বাংলাদেশ জামাত ইসলামীতে কওমি অঙ্গন থেকে আসা চারজন ভাই, ওনারা দাওরা পাস, শেখুল হাদিস, আলিম, ওনারা আজকে আমাদের সাথে জয়েন করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের এই যোগদানকে ওনাদের জন্য বারাকাপূর্ণ করুন এবং জামাত ইসলামী আন্দোলনের সাথে আল্লাহ যেন আমরণ সম্পৃক্ত থাকার তৌফিক দান করে। ওনাদের মাধ্যমে আল্লাহ যেন ইসলামী আন্দোলনের গতিকে আরো ত্বরান্বিত করে। আমাদের এই চারজন ভাই আলহামদুলিল্লাহ সিলেট থেকে এসেছেন। আমরা ওনাদের অনুভূতি জানব। ওনারা একটু একটু করে সামান্য অনুভূতি প্রকাশ করবেন। শুরুতে কথা বলবেন শেখুল হাদিস মুহতারাম মুফতি মাওলানা হুসাইন সরওয়ার। উনি অনেক ভালো বক্তা এবং 3টি কওমি মাদ্রাসায় উনি বুখারী পড়িয়েছেন এবং এখনও তিনি খেদমত করে যাচ্ছেন। আমরা ওনাদের প্রত্যেক থেকে সামান্য কথা শুনব এবং আরও আমাদের আনন্দ লাগছে যে আজকে জামাত ইসলামীতে জয়েন করেছেন আরেকজন কওমি আলেম, যিনি নন মুসলিম ছিলেন, হিন্দু ছিলেন। তারপরে তিনি আল্লাহ তাআলার অপার দয়ায় তিনি ইসলাম গ্রহণ করেছেন। তারপর কওমি মাদ্রাসা থেকে তিনি দাওরা পাশ করেছেন। এখন তিনি খেদমত করে যাচ্ছেন এবং উনার দাওয়াতে উনার নিজের 3 ভাই ইসলাম গ্রহণ করেছে, উনার মা ইসলাম গ্রহণ করেছে। তো উনিও আজকে জামাত ইসলামীতে জয়েন করেছেন। ওনারা অনুভূতি প্রকাশ করবেন। বাকি 2 জন ভাইও আছেন। আমরা সংক্ষেপে ওনাদের অনুভূতি জানতে চাইব। বাংলাদেশ জামাত ইসলামী এটা হচ্ছে সকল দলের ঐক্যের সমাবেশের জায়গা। আমাদের এখানে নির্দিষ্ট কোনো বাইন্ডিংস আমরা রাখি না, না কাপড়ের, না পোশাকের, না সিরতের, না সৌরতের। আমাদের এখানে সকল একসাথ হতে পারে। আমরা বলি না যে আপনার সিরতে এই পরিপাটি না হলে আমাদের মাঝে আপনি আসতে পারবেন না। একজন মুসলিমকে যেমন ইসলাম কবুল করে এবং ওই অবস্থায় মুসলিম কিছুই জানে না, তখন ইসলাম তাকে রিসিভ করে। আমরা আমাদের মাঝে একবারে না জানা মানুষকেও রিসিভ করি। আবার আলহামদুলিল্লাহ আমাদের এখানে পিএইচডি হোল্ডার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, প্রিন্সিপাল, মুহতামিম, প্রাজ্ঞবিজ্ঞ আলেম, মাদানী, আজহারি এবং আরও অন্য আলেমদের সমাবেশ একসাথে ঘটে। আল্লাহ শুকরিয়া যে আমরা উম্মাতা ওয়াহেদা, কানান নাস উম্মাতান ওয়াহেদা। আল্লাহ তাআলার আয়াতের মিসদাক হতে চেষ্টা করছি আমরা, যার কারণে আমাদের এখানে টুপির কোনো নির্দিষ্ট ভেরিয়েশন নেই, বাইন্ডিংস নেই, ভেরিয়েশন আছে। আমাদের এখানে 5 কল্লিওয়ালা আছে, 1 কল্লিওয়ালা আছে, গোল টুপি আছে, সুচালো টুপি আছে। এবং আমাদের জামার দিকে তাকান, জামার মাঝে কোনো বাইন্ডিংস নেই। কিন্তু আমাদের দেশের বিভিন্ন দরবারে গেলে, বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখি যে তারা টুপি একরকম করে ফেলেছে। এর মানে তাদের মাঝে ভিন্ন টুপি আর সুযোগ নেই। জামার কলার একরকম করে ফেলেছে, ভিন্ন আর সুযোগ নেই। অর্থাৎ তাকে ওনারা জামা দিয়ে সাজিয়ে দেবে, টুপি দিয়ে সাজিয়ে দেবে, জিকিরের নির্দিষ্ট সিস্টেম চালু করে দেবে। ওই দরবারে যাওয়ার পরে মিলাদের কেয়াম হবে। আগে তিনি কেয়াম করতেন না, এখন তিনি কেয়াম শুরু করতে হবে, কারণ ওই দরবারে এটা তার আসর। এই যে নির্দিষ্ট কিছু বাইন্ডিংস আরোপ করেছে বাংলাদেশের বলা চলে সকল মাসলাক, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এখানে উন্মুক্ত। আমরা সকল মুসলিম, কালেমা গো মুসলিম, কালেমাওয়ালা সকল মুসলিমকে, ইমানওয়ালা সকলকে আমরা একসাথে রিসিভ করি। এরপরেও আমরা সমালোচিত, আমাদের এই উদারতার পরেও আমরা সমালোচিত। হ্যাঁ, সমালোচনা এটা খারাপ কিছু নয়, কারণ সমালোচনা মানুষকে সংশোধিত করে। বাংলাদেশ জামাত ইসলামী মানুষের সংগঠন, এই জন্য এখানে আমাদের মাঝে ভুল ভ্রান্তি থাকা অসম্ভব কিছু নয়। যদি দরদ দিয়ে আমাদেরকে কেউ সমালোচনা করে, আমরা তাকেও আমাদের ভাই, আমাদের বন্ধু মনে করি। আল মুমিন মিরআতুন লিআখিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন আরেক মুমিনের আয়না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমালোচক যারা আছেন, আমরা দেখছি যে তারা সমালোচনায় আদব রক্ষা করছেন না। অথচ আদাবুল ইখতিলাফ তো আছে, দ্বিমত করার মাঝেও তো আদব আছে।
আমরা ইতিমধ্যে দেখছি যে কিছু কিছু বয়োজ্যেষ্ঠ আলিম তারা জামাত ইসলামীর আমিরের শানে, রানিং আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের শানে এবং আমাদের বাণী আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহির শানে এবং জামাত ইসলামীর টোটাল অর্গানাইজেশনটার শানে সমালোচনার এমন কিছু শব্দ প্রয়োগ করছেন যেই শব্দগুলো একজন আলেমের মুখে একবারেই বেমানান, একবারে অশোভনীয়। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে উত্তম বুঝ দান করুন। আমরা প্রতিহিংসা পরায়ণ হতে চাই না, আলহামদুলিল্লাহ, যার কারণেই তো আমরা কখনোই কারো সমালোচনা মুখর হইনি এবং হওয়ার কোনো চিন্তাও আমাদের মাঝে নাই। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইকে নিয়ে এত সমালোচনা হওয়ার পরেও ওনার চিন্তার প্রভাব কি এই সমাজে সামান্য কমেছে? বরং তিনি অনন্য। জামাত ইসলামীর ওলামা বিভাগে কওমি আলেমরা এখন ধীরে ধীরে যোগ দিচ্ছে। আজকেও দুইজন বড় কওমি আলেম আমাদের মাঝে যুক্ত হবেন ইনশাআল্লাহ। সরাসরি জামাত ইসলামীতে আজকে ওনারা যোগ দেওয়ার জন্য অলরেডি আসতেছেন, রাস্তায় আছেন। এবং আমার সামনে এখানে অনেকেই কওমি দাওরা পাশ, মুফতি, আপনার অনেকেই বড় বড় আলেম এখানে আছেন। তো মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির চিন্তার এত প্রভাব কেন? উনি কেন এত ইউনিক? আমি যদি এক কথায় বলি, তার উত্তর হচ্ছে উনি কখনো কারো পিছনে লাগেন নাই। উনাকে আঘাত করেছে, তিনি বিনয়ের সাথে সামনে গিয়েছেন। আর নবীজি বলছেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় প্রকাশ করে আল্লাহর জন্য, আল্লাহ তাকে উপরে তুলে দেবে। মাওলানা মওদুদীর পিছনে এত টানা হেঁচড়া করেছে যুগের পর যুগ, এরপরও তার দর্শন এগিয়ে চলছে। ভারত উপমহাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং বাহিরের রাষ্ট্রে মাওলানা মওদুদীর দর্শনের এত প্রভাব যুবকদেরকে আলোড়িত করছে। এই অনন্যতার পিছনে 1998 সালে আল্লামা সাঈদীকে প্রথম আমি দেখি বরিশালের সেই জেলা স্কুল মাঠে, যেখানে তিনি 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল করতেন। আমি তখন 8ম শ্রেণীর ছাত্র। ছোটকাল থেকেই চলনে বলনে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেছি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির জীবনের কাছ থেকে দেখার। তো আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির যেদিন থেকে দেখা হয় সেদিন থেকেই আমি তার সাথে, তার পরিবারের সাথে, তার ছেলেমেয়েদের সাথে খুব কাছ থেকে মিশেছি। আজ পর্যন্ত তাদের সাথেই আছি। হুজুরকে আমি এত বেশি ফিল করি যে তিনি কোরআনের পাখি। যেভাবে তিনি মানুষের সাথে উদারতা, দয়া, মমতা, ভালোবাসা, স্নেহ, সততা, নৈতিকতা এবং তিনি তার জীবনের সব কিছু দিয়ে ইসলামকে বিজয়ের জন্য চেষ্টা করেছেন। এমনকি তার জীবনটা আল্লাহর জন্য দিয়ে তিনি একথাই সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহর সামনে তার সব কিছুকে তিনি বিসর্জন দিয়েছেন। সবচেয়ে ছোট্ট একটা স্মৃতিচারণ এভাবেই করতে চাই। 28শে অক্টোবর আপনাদের মনে আছে নিশ্চয়ই, বাকশালীরা সেদিন ঢাকার বাইতুল মোকাররম রণক্ষেত্র পরিণত করেছিল। আমাদেরও সুযোগ হয়েছিল সেখানে থাকার। 28শে অক্টোবরের পর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি সহ মৌলানা রফিকুল ইসলাম খান, তিনি তখন মহানগরীর, বৃহত্তম মহানগরীর সম্মানিত আমির, ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, মৌলানা মতিউর রহমান নিজামী সহ সবাই ঢাকা মহানগরী অফিসে বসা। আমি তখন মিশরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো ঢাকায় সেই মহাসমাবেশ শেষে 28শে অক্টোবরের পর যখন তারা বসলেন, আমি সালাম বিনিময়ের জন্য গেলাম। তো আমি অনেক সাহস নিয়ে ভিতরে ঢুকে গেলাম, সালাম দিলাম। হুজুরের সাথে শেষ মুসাফাটুকু হলো আমার যে, হুজুর আমি মিশরে চলে যাচ্ছি, আল আজহার বিশ্ববিদ্যালয় আমার স্কলারশিপ হয়েছে। হুজুর বললেন, তুমি কি আমার বইটা পেয়েছো, নীল দরিয়ার দেশে? তা আমি বললাম, না হুজুর, আমি এখনও সংগ্রহ করতে পারি নাই। বলে যে তুমি ওইটা সংগ্রহ করবা। এর ভিতরে আমি অনেক দিন মিশরে ছিলাম, এগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি এবং আমি নিজে লিখেছি। এর মধ্যে আবার ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, তিনি বললেন যে আমরাও মিশরে গিয়েছি, কিন্তু আমাদের আর বই লেখা হয় নাই, তো এই জন্য আর মানুষ জানে না।
তো অনেক হাসি মুখ ভালোবাসা নিয়েই সেখানে একটা সুন্দর সময় বিনিময় করেছি। হুজুরকে এই দেখা আমার শেষ। এছাড়া আমি তিনি জেলে যাওয়ার আগে অনেকবার কথা বলেছি। মিশরে থাকতে তার ছেলে আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম সাঈদি, প্রিয় রফিক সাঈদি, রফিক বুলবুল নামে ডাকতেন আল্লামা সাঈদি সাহেব, তার সাথেও কথা বলতাম। আল্লামা সাঈদি সাহেব একজন কিংবদন্তি, একটি নাম, একটি ইতিহাস। তবে এই নাম এবং ইতিহাসকে এত অল্পতেই যে মানুষ ভুলে যাওয়ার জন্য চেষ্টা করছে, এটা সত্যিই আমাদের জন্য দুঃখজনক। কারণ এই তৃতীয় মৃত্যুবার্ষিকী গেল, দুই একজনের ফেসবুকে পোস্ট দিতেও কষ্ট হয়, এমনকি একটা বাণী দিয়েই শেষ। আসলে আমরা এটা চাই নাই যে আল্লামা সাঈদি তিনি চলে যাবেন এবং তার মৃত্যুবার্ষিকীটা কোনো আলোচনা কিংবা কোনো প্রোগ্রাম ছাড়া এভাবেই চলে যাবে। তাছাড়া তার এক ছেলে এমপি হয়েছেন, আমরা আশা করেছিলাম আরও অনেক বড় কিছু হবে। আল্লাহর কাছে সাহায্য চাই। তবে আল্লামা সাঈদিকে মুছে ফেলা যাবে না। যারা মুছে ফেলতে চাইবে এই দুনিয়া থেকে তারা মুছে যাবে, এটাই যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী দেয়। তার বর্ণাঢ্য জীবন থেকে আমরা শিক্ষা নিব। শিক্ষা, সংগঠন, সততা, নৈতিকতা, বিনয় তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন। এমনকি ইসলাম বিজয়ের জন্য জীবন দেওয়া লাগে এটাও তিনি শিখিয়েছেন। এমনকি তার জানাজা পর্যন্ত ঢাকায় হতে দেয় নাই। আমরা তার দীর্ঘ সময় সেই পিজি হাসপাতালে ছিলাম, সবসময় আমরা কাছে ছিলাম, পিরিজপুর গিয়েছিলাম আমরা সবাই। এবং জানাজা নিয়ে যে একটা রাজনীতি হয়েছে সেটাও আমরা সেখানে লক্ষ্য করেছি। শামীম সাঈদী ভাই আমেরিকায় ছিলেন, অল্পের জন্য তিনি জানাজাটা ধরতে পারেন নাই, সেই সময়টাও তাকে দেওয়া হয়নি। যাই হোক, দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যেই পথে, যেই মতে, যেভাবে দিন বিজয়ের জন্য চেষ্টা করেছেন, আল্লাহ যেন আমাদের সেই পথে আমৃত্যু থাকার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।